কাদো বাঙালি কাদো, আরে দুত্তুরি কি কই, হাসো বাঙালি হাসো, আমলিক বাস খাইছে, এই আনন্দে নাচো। দর্শক, এই দলটা আরো 5 বছর আগে পাশ খাইলে এই দেশের মানুষের খুব উপকার হতো। এদের কাছে দেশের সাধারণ মানুষ এমন ছিল যেমন পালিত কুকুরের মতো, যা খুশি তা সাধারণ মানুষের সাথে করত। যদি কখনো মানুষ অন্যায়ের প্রতিবাদ করত, তাকে তারা গুম খুন মিথ্যা মামলা দিয়ে হয়রানি, দেশ ছাড়া আর কত কি করত, যা শুধু এ দেশের মানুষই জানে। দেশের মানুষের টাকা লুটে পুটে এক একটি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। দুর্নীতি ছিল তাদের ওপেন সিক্রেট বিষয়। চাকরি, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজের জন্য ওপেন ঘুষ হাঁকাত। মানুষ তাদের অত্যাচার সহ্য করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকেছে, তখন আর রক্ষা নাই। ঘটিবাটি সব রেখে পালাতে হলো। এখন তারা চিরদিনের জন্য নিষিদ্ধ গোষ্ঠীতে পরিণত হলো। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলি, বাংলাদেশের মানুষ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। এখন প্রশ্ন হলো, তারপর কি? আগামীতে যাদেরকে মানুষ ক্ষমতায় বসাবে, দুঃখিত কথাটা ভুল বললাম, ক্ষমতায় বসবে কথাটা হবে না, সমস্ত ক্ষমতা তো জনগণের। বলতে পারি, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাদের হাতে দিয়েছে এবং দিবে, তাদের সকলের একই পরিণত হবে যদি তারা মানুষের অধিকারের জন্য ছিনিমিনি খেলে। দেশের মানুষের স্বার্থের চেয়ে নিজের ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করে। জনগণের টাকা লুট, ঘুষ, গুম, দুর্নীতি করলে তাদেরও একই অবস্থা হবে। হাসিনা ও আওয়ামী লীগ তো পালাইতে পারছে, জনগণ তাদেরকে পালাতেও দিবে না। অতএব সাবধান, চাঁদ দেখে খুশি হইয়েন না, রোজা থাকতে হবে, কথাটা মনে রাখেন। সুখ ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক, মতামত কমেন্ট বক্সে লিখুন, চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।